ধরি আমার কাছে একটি ভেক্টর v আছে যেটি Rn এর সদস্য এবং এর উপাদানগুলো হচ্ছে v1 v2 এভাবে করে পুরো vn পর্যন্ত। আমরা ইতোমধ্যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করা শিখেছি এবং আমরা জানি যে কিভাবে ট্রান্সপোজ বের করে। এবার আমরা ভেক্টর বা এই ক্ষেত্রে কলাম ভেক্টরের ট্রান্সপোজ নির্ণয় করা শিখব এবং তাহলে ট্রান্সপোজ দেখতে কিরকম হবে সেটা আমরা এখানে বের করব। আমরা v কে যদি একটি n/1 ম্যাট্রিক্স হিসেবে বিবেচনা করি, এখানে n সংখ্যক সারি এবং একটি কলাম, তাহলে v এর ট্রান্সপোজের মাধ্যমে আমরা যে ম্যাট্রিক্সটি পাবো সেটি হবে একটি 1/n ম্যাট্রিক্স। সুতরাং v এর কলামটি v ট্রান্সপোজের সারিতে পরিণত হবে। সুতরাং v ট্রান্সপোজ সমান হবে v1 v2 এভাবে করে পুরো vn পর্যন্ত। আমরা ইতোমধ্যে বিভিন্ন ম্যাট্রিক্সে এর ব্যবহার দেখেছি। এখন আমাদের কাছে যদি কোনো ম্যাট্রিক্স a থাকে, তাহলে উক্ত ম্যাট্রিক্সের সারি ভেক্টরগুলোকে আমরা কতগুলো কলাম ভেক্টরের ট্রান্সপোজ আকারে বিবেচনা করতে পারি। সুতরাং ম্যাট্রিক্স a কে সারি ভেক্টরের সমাবেশ হিসেবে এভাবে লেখা যায় a1 ট্রান্সপোজ a2 ট্রান্সপোজ এভাবে করে an ট্রান্সপোজ পর্যন্ত। আমরা এটিকে কলাম ভেক্টর এর ট্রান্সপোজ বলতে পারি। কিছু ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণীয়, কারণ এই পদ্ধতিটা আসলে বেশ কার্যকর, মানে বেশ কাজে লাগে এই পদ্ধতিটি তোমাদের। তাহলে আমরা কলাম ভেক্টরের ক্ষেত্রে এগুলোকে সংজ্ঞায়িত করেছি। যাই হোক, আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছি। আমরা এখন এই ভেক্টর অথবা এই ভেক্টরের সাথে অন্য কোনো ভেক্টরের অপারেশন কিরকম হবে তা দেখব। এখন আমরা অন্য একটি কলাম ভেক্টর w নেই। ধরি w এর n সংখ্যক উপাদান আছে, অর্থাৎ w1 w2 এভাবে করে wn পর্যন্ত। এই ধরনের বিষয় সম্পর্কে আমরা ইতোমধ্যেই আসলে অবগত। যাই হোক, এখন আমরা v.w সমান কত সেটা নির্ণয় করব। তাহলে চলো আমরা v.w সমান বের করে ফেলি। এটা হবে v1 w1 যোগ v2 w2 যোগ এভাবে করে পুরো vn wn পর্যন্ত। এটিকে দুইটি কলাম ভেক্টরের ডট গুণফলের সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে। এখন এটিকে আমরা v এর ট্রান্সপোজ এর সাথে কিভাবে মিলিয়ে এই ব্যাপারটাকে লিখতে পারি। এখন আমরা যদি v ট্রান্সপোজ এবং w এর গুণফল নেই, তাহলে এদেরকে আলাদা আলাদা ম্যাট্রিক্স হিসেবে বিবেচনা করি। তাহলে এখানে আছে v1 v2 এভাবে করে পুরো vn পর্যন্ত, এবং আমাদেরকে এখানে নিতে হবে v ট্রান্সপোজ এবং এর সাথে আমরা গুণ করব w। আমরা w ভেক্টরটা এখানে লিখে ফেলি w1 w2 এভাবে করে পুরো wn পর্যন্ত। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এদের এই দুটো ম্যাট্রিক্সকে বা ম্যাট্রিক্স গুণ এদের ক্ষেত্রে সম্ভব কিনা। চলো তাহলে আমরা সেটা নিয়ে একটু দেখি। আমাদের যে প্রথম ভেক্টরটি আছে v, সেটা হচ্ছে একটি n/1 এবং আমাদের যে পরের ভেক্টরটি আছে সেটি হচ্ছে একটি দাঁড়াও দুঃখিত, প্রথমটি হচ্ছে 1/n এবং w হচ্ছে একটি n/1 ম্যাট্রিক্স। সুতরাং v ট্রান্সপোজের কলাম সংখ্যা এবং w এর সারি সংখ্যা সমান, অর্থাৎ এদের গুণ করা সম্ভব এবং আমরা গুণফল হিসেবে একটি 1/1 ম্যাট্রিক্স পাবো। এখন আমরা চলো এই গুণটা করে ফেলি। এখানে এটাকে এইভাবে লেখা যায়, আসলে এখানে লিখে এটাকে v1 w1 যোগ v2 w2 যোগ এটাকে আসলে 1/1 হিসেবে আমরা এখানে দেখাতে পারি। মানে মূলত যে ভেক্টরটি আমরা পাবো সেটি হবে একটি 1/1 এবং সেটাকে আমরা এভাবে লিখতে পারি v1 w1 যোগ v2 w2 এভাবে করে vn wn পর্যন্ত। তাহলে এটি হবে একটি 1/1 ম্যাট্রিক্স যা দেখতে এরকম হবে। এই দুটি ম্যাট্রিক্স সমান। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত উপনীত হতে পারলাম যে v.w যা কিনা w.v এর সমতুল্য, অর্থাৎ v.w এবং w.v একই জিনিস। এখন আমরা বলতে পারি যে এই v.w এবং w.v এই দুটো আবার সমান হচ্ছে এখানে, আচ্ছা আমি এটাকে উপরে লিখি তাহলে ভালো হয়, v ট্রান্সপোজ গুণ w এটার সমান। তাহলে যদি v ট্রান্সপোজের সাথে কোনো w গুণ করো তাহলে তুমি v.w পাবে। এখন আমরা ম্যাট্রিক্স গুণ করার সময় বলেছিলাম এর মানে হলো রো ভেক্টরগুলোর সাথে কলাম ভেক্টরগুলোর গুণফল করা, এবং আমরা এখানে ঠিক তাই দেখতে পাচ্ছি।
আমরা একটি সারি ভেক্টরের সাথে একটি কলাম ভেক্টরকে গুণ করলাম এবং এখানে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স গুণফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে এখন এই বিষয়ে আরো কিছু জিনিস দেখে নেই আমরা। এটাকে নিচে এখানে লিখি, স্ক্রোল ডাউন করে এখানে নিচে করি। ধরি আমার কাছে একটি ম্যাট্রিক্স আছে এ, এটার এ নাম দিলাম, যা কিনা একটি এটার মাত্রা হচ্ছে ধরি m বাই n ম্যাট্রিক্স, এবং এটাকে এর সাথে আমরা গুণ করব ভেক্টর x। এটাকে ভেক্টর x দিয়ে গুণ করি, এবং যে ভেক্টর x দিয়ে আমরা গুণ করছি, চলো ধরি এই ভেক্টর x টা Rn এর সদস্য। এটাকে একটু এভাবে লিখি, x হচ্ছে Rn এর সদস্য। তাহলে x এর আছে n সংখ্যক উপাদান এবং এটি একটি n বাই 1 ম্যাট্রিক্স। এখন a এর সাথে আমরা x কে গুণ করলে যে গুণফল হবে, অর্থাৎ যে গুণফল ভেক্টরটি ax, এটি সমান কি হবে? গুণফলকে আমরা এটি একটি ভেক্টর হিসেবে বিবেচনা করতে পারি। এটি হবে একটি m বাই 1 ভেক্টর। সুতরাং আমরা বলতে পারি a গুণ x এর m সংখ্যক উপাদান থাকবে। আমাদের যে ভেক্টরটি হবে ax, এটার m সংখ্যক উপাদান থাকবে, এবং আমরা ধরে নিলাম a গুণ x সমান g। তাহলে g হবে আর m এর একটি সদস্য, অর্থাৎ এটাকে এভাবে লেখা যায় g1 g2 এভাবে gn পর্যন্ত। কারণ m বাই n এর সাথে একটি n বাই n ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি আমাদের ম্যাট্রিক্স a এবং ভেক্টর x হচ্ছে m বাই n এবং n বাই 1। সুতরাং আমাদের যে ভেক্টর g হবে সেটা হবে একটি m বাই 1, অর্থাৎ প্রাপ্ত ভেক্টরটি হবে আর m এর একটি সদস্য। এখন ধরি আমাদের কাছে আর m এর অন্য একটি ভেক্টর আছে, ধরি তা হলো একটা নতুন কোন ভেক্টর এখানে ধরি, এটা ধরি y, যা ভেক্টর আর m এরই একটি সদস্য। এখন a গুণ x ভেক্টরটির m সংখ্যক উপাদান আছে এবং y এরও m সংখ্যক উপাদান আছে। সুতরাং এখন আমরা জিজ্ঞেস করব যে a গুণ x এবং y কে গুণ করা সম্ভব কিনা। যেহেতু এদের m সংখ্যক উপাদান, সুতরাং এই গুণফলটি সংজ্ঞায়িত, অর্থাৎ আমরা ax ডট ভেক্টর y, অর্থাৎ আমরা ax এর সাথে y কে গুণ করতে পারবো, এবং এই ax ডট y এটা হবে একটা কেবলমাত্র সংখ্যা। আমরা এদের যদি ভেক্টরগুলো বিবেচনা করি, এদের সকল উপাদানগুলোকে নিব এবং এদেরকে গুণফল করে যোগ করে দিব, কিন্তু এটা সমান কি হবে? আমরা একটু আগে আমাদের এই ভিডিওতে দেখিয়েছি যে একটি ভেক্টর, দুটি ভেক্টরের ডট গুণফল হচ্ছে প্রথম ভেক্টরটি ট্রান্সপোজের সাথে দ্বিতীয় ভেক্টরের ডট গুণফলের সমান। অর্থাৎ আমাদের এখানে v ডট w ছিল v ট্রান্সপোজ ডট w এর সমান। সুতরাং আমাদের এই ম্যাট্রিক্স বা এই ভেক্টরের ক্ষেত্রে আমরা বলতে পারি a গুণ x একটি m বাই 1 ম্যাট্রিক্স হিসেবে আমরা এটাকে ধরছি, অর্থাৎ এটি একটি m বাই 1 ম্যাট্রিক্স, এবং y ভেক্টরটিও একটি m বাই 1 ম্যাট্রিক্স। তাহলে ax ট্রান্সপোজ হবে একটি 1 বাই m ম্যাট্রিক্স। সুতরাং আমরা এটাকে এখন ডট করতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি ax ট্রান্সপোজ হচ্ছে একটি 1 বাই m ম্যাট্রিক্স এবং y হচ্ছে একটি m বাই 1 ম্যাট্রিক্স। সুতরাং এদেরকে গুণ করা যাবে। তাহলে এখন দেখি এদের সমান কি হবে। আমরা কয়েকটি ভিডিও আগে দেখেছিলাম যে a এবং b এর গুণফল, অর্থাৎ a গুণ b এর ট্রান্সপোজ, এটি হচ্ছে b ট্রান্সপোজ গুণ a ট্রান্সপোজ এর সমান। সুতরাং a গুণ x এর ট্রান্সপোজ এর সাথে y গুণ করলে এটি হবে x ট্রান্সপোজ গুণ a ট্রান্সপোজ গুণ y। আমি আবার বলছি, এটা হবে x ট্রান্সপোজ গুণ a ট্রান্সপোজ গুণ y। এবং এগুলো আসলে সব এগুলোকে বলা যায় ম্যাট্রিক্স ম্যাট্রিক্স গুণফল। এগুলো আসলে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স গুণফল। তাহলে এই ম্যাট্রিক্স গুলো কার সমতুল্য? আমরা জানি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স গুণফল অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ এখন এখানে ব্র্যাকেট দেওয়া আছে, কিন্তু এটাকে আমরা চাইলে একটু ভিন্নভাবেও লিখতে পারি। আমরা এটাকে ব্র্যাকেট গুলোর ভিতরের উপাদানকে একটু এদিক ওদিক করে এভাবে লেখা যায়, x ট্রান্সপোজ এর সাথে আমরা গুণ করব এই a আর y কে গুণ করে আমরা একবারে লিখব। তাহলে এখন পুরো জিনিসটি সমান হবে x ট্রান্সপোজ গুণ a ট্রান্সপোজ গুণ y। এখন a ট্রান্সপোজ গুণ y সমান কত? চলো এটা দেখে নেই। a একটি m বাই n ম্যাট্রিক্স, সুতরাং a ট্রান্সপোজ হবে একটি m বাই n কে আমরা যদি ট্রান্সপোজ করি, এটি হয়ে যাবে একটি n বাই m ম্যাট্রিক্স। অন্যদিকে y হচ্ছে একটি m বাই 1 ম্যাট্রিক্স। আমাদের এখানে যে y, এটা ছিল একটা ভেক্টর, এটা হচ্ছে একটি m বাই 1। তাহলে
যখন আমরা এই দুটোর গুণফল নিব আমরা গুণফল হিসেবে পাবো একটি n/1 ম্যাট্রিক্স। সুতরাং এর থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আমাদের যে গুণফল ভেক্টরটা আমরা পাবো সেটা অবশ্যই হবে Rn এর একটি সদস্য। এখন আমরা বলতে পারি আমরা এই A ট্রান্সপোজ y এর সাথে ভেক্টর x ট্রান্সপোজ কে গুণ করতে পারবো। কেন? কারণ ভেক্টর x ট্রান্সপোজ হচ্ছে একটি 1/n ম্যাট্রিক্স। এখন আমরা একটু পিছনে ফিরে যাই, আমরা একটু উপরে লক্ষ্য করে আমরা যেখানে v এবং w কে ডট গুণ করেছিলাম একটু লক্ষ্য করো, সেটা ছিল v ডট w সমান হচ্ছে v ট্রান্সপোজ ডট w, এটা সমান ছিল। এবং এখানেও আমাদের একই রকম অনেকটা ব্যাপার, x ট্রান্সপোজের সাথে a ট্রান্সপোজ এবং y কে গুণ করা। তাহলে আমরা এখানে x ট্রান্সপোজটা হয়ে যাবে তাহলে একটি নরমাল x, আমি লিখে ফেলি, এটা হচ্ছে ভেক্টর x। এটাকে বলতে পারো আনট্রান্সপোজ করা, এবং এটার সাথে এখন গুণ হয়ে যাবে a ট্রান্সপোজ y। এখন এখানে যে সিদ্ধান্তটা বা ফলাফলটা আমরা পেলাম এটা আসলে খুবই মজার একটা ব্যাপার, কারণ একটু লক্ষ্য করো এখানে আমরা ax ডট y কে আমরা এভাবে x ডট a ট্রান্সপোজ y এভাবে লিখতে পেরেছি। তাহলে আমরা যে ফলাফলটা পেলাম সেটা এখানে লিখে দেই, মানে এই ভিডিও দুটি থেকে আমরা মূলত যে জিনিসগুলো পেলাম সেটা লিখে দিই। v ডট w এটা সমান হবে v ট্রান্সপোজ এবং w এর ডট গুণফলের সমান। এবং আমরা যে পরবর্তী উদাহরণটা ব্যবহার করেছিলাম, অর্থাৎ আমাদের ম্যাট্রিক্স ax, এবং আমি এটি লিখে ফেলি, দাঁড়াও, এখানে আছে তাহলে ax ডট y এটা সমান হবে, আমরা এখানে হিসাব করে যে ফলাফলটা বের করলাম, অর্থাৎ x ডট, আমরা এখানে a ভেক্টরটা ট্রান্সপোজ নিচ্ছি, অর্থাৎ a ট্রান্সপোজ গুণ যে কোনো একটি ভেক্টর y। এবং এটা হয়তো আশা করি তোমাদের কাজে লাগবে এবং আমরা হয়তো পরবর্তী ভিডিওগুলোতে এটাকে ব্যবহার করতে পারবো।